মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আমির হামজা সদস্য প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নম্বর দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, 1 থেকে 12 পর্যন্ত তো দেখলাম হা জয়যুক্ত হচ্ছে না, সবগুলোই না জয়যুক্ত হচ্ছে। তারপরেও আমার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিম্নলিখিত কিছু বিষয়গুলো তুলে ধরছি। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সম্ভাব্যতার সমীক্ষা ও ব্যয় সুবিধা বিশ্লেষণে বাধ্যতামূলক করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর তদারকি এবং নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে হবে। দুর্নীতি, অপচয় এবং অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং প্রকল্পগুলো সম্পর্কে নিয়মিত তদারকি করতে হবে। মাননীয় স্পিকার, জনগণের প্রতিটি করের টাকা অত্যন্ত মূল্যবান, তাই পরিকল্পনা বিভাগকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমি এই ছাঁটাই প্রস্তাবের পক্ষে যে বক্তব্য প্রদান করেছি, আশা করছি সরকার এগুলো বিবেচনায় নেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদ সদস্য খুলনা 2, প্রস্তাব করিতেছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নং দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দের উপরে প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের গুরুত্বকে খাটো করা নয়, বরং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা। মাননীয় স্পিকার, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো সঠিক পরিকল্পনা, কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে অনেক উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় শেষ হয় না, ফলে ব্যয় বেড়ে যায় এবং জনগণের অর্থের অপচয় হয়। বহু প্রকল্প বারবার সংশোধন করতে হয়, যা পরিকল্পনার দুর্বলতাকেই নির্দেশ করে। প্রথমত, প্রকল্প গ্রহণের পূর্বে যথাযথ ফিজাবিলিটি স্টাডি অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। দ্বিতীয়ত, এডিপি এর বাস্তবায়নের হার এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। অর্থ বছরের শেষ দিকে তড়িঘড়ি করে ব্যয় করার প্রবণতা এখনও রয়ে গেছে, যা ব্যয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন সৃষ্টি করে। তৃতীয়ত, আঞ্চলিক বৈষম্য দূরীকরণে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। সুষম উন্নয়নের স্বার্থে পিছিয়ে পড়া অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ জরুরি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি পরিকল্পনা প্রণয়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সমীক্ষা, সময়মতো বাস্তবায়ন এবং ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এই প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে পরিকল্পনা মন্ত্রণালয় আরও কার্যকর। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সংসদ সদস্য কুড়িগ্রাম 1, প্রস্তাব করিতেছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নং দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা জানি যে প্ল্যানিং ইজ দ্য হাফ অফ ওয়ার্ক, পরিকল্পনাটাই কাজের অর্ধেক। আরেকটা কথা আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আজকে আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা হয়, ইতিপূর্বে 2 জন বক্তা বলে গেছেন, সম্ভাব্যতা যাচাই সহ সময় নির্ধারণ এগুলো ঠিকমতো করা হয় না, যার কারণে বারবার পিছিয়ে নেওয়া হয় এবং স্থানীয় প্রশাসন যারা আছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে কোনো জবাবদিহিতার কোনো সুযোগ সেখানে নেই, যার কারণে দেখা যায় যে এই পরিকল্পনাগুলো স্থানীয়ভাবে যখন হয় তখন তারা তাদের যেভাবে করা উচিত সেভাবে তারা করে না, ধীর গতি করে, এই কারণেই যাতে করে সময় বাড়িয়ে নিয়ে আরও কিছু দুর্নীতি করা যায়, টাকা অর্থ কামাই করা যায়, এই ধরনের পরিকল্পনা তা করে থাকে। আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি। আজকে নদী ভাঙ্গন রোধ সরকারি সদস্য সহ সবাই আমরা এটা বলেছি নদী এলাকার, আমিও মাননীয় স্পিকার নদী এলাকার লোক। আজকে বন্যায় আমার হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, আজকে তারা খাবার পর্যন্ত পাচ্ছে না, নদী ভাঙ্গন রোধ করা যাচ্ছে না। আমরা প্রথম ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি তাদের বক্তব্যের জন্য। পরিকল্পনা বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালনা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 36,251 কোটি 35 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ব্যয়, বেতন ভাতাদি পরিশোধ, AMS সফটওয়্যার পরিচালনা ব্যয়, উন্নয়ন প্রকল্প ব্যয় এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য পরিকল্পনা বিভাগের অনুকূলে বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণে মাননীয় সংসদ সদস্যদের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জনাব মোহাম্মদ আমির হামজা এবং জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিকল্পনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,251 কোটি 35 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 12 মহান সংসদে গৃহীত হলো।